বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনও পরিবার বা দলের পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। এ অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি, চাইলেই তা দেওয়া হবে। উল্লেখ করে তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকারকে এখনও কিছু জানানো হয়নি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে 30 নভেম্বর তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে অন টাইম পাস দেওয়া হবে। তার ভাষায়, আজ যদি বলেন আসবেন, আগামীকাল পাস দেওয়া যাবে। পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে প্রায় 18 মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তির পর ওই বছরের 11 সেপ্টেম্বর পরিবারসহ লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন। ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর জাহিদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরায় এবারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক পর্যায়ে কান্না করতে দেখা যায় তাকে। এ সময় গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে ডক্টর জাহিদ বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু বিভিন্ন ধরনের গুজব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডাক্তার জাহিদ বলেন, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আবারও খালেদা জিয়াকে সুস্থ দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে দেশের মানুষ অক্লান্ত ভালোবাসা দিয়ে তা প্রমাণিত করেছে। এজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ধৈর্য ধারণের জন্য সবাইকে অনুরোধ করছেন। কাজেই আমাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ তথা সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি। এর আগে গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় এবারকেয়ার হাসপাতালে। এদিকে মায়ের অবস্থা অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে, অর্থাৎ তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা না থাকলে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, চীন ও যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের আরও 2টি দল ঢাকায় আসছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা সে বিষয়ে মতামত দেবেন তারা। এই মতামতের উপর অনেকটা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন। দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিস্থিতি তৈরি হলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সে মতামত দিলে সেটা অনুসরণ করা হবে। সেটা স্বল্প দূরত্বের মধ্যে হলে সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে তারেক রহমান ওই দেশে যাবেন মায়ের পাশে থাকতে। আর যদি খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না থাকে, তারেক রহমান খুব দ্রুত দেশের উদ্দেশ্যে রওনা হবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রায় একই রকম ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় 4 মাস লন্ডনে অবস্থানের পর গত 6 মে তিনি দেশে ফেরেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।